বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আত্মীয় নয়, স্বজন নয়, কাছের মানুষ নয়, বংশের লোক নয়। বেলালের গায়ের চামড়া ছিল কালো, রাসূলের সাথে মিল নাই। বাড়ি ছিল হাবশা, আজকের ইথিওপিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন দাস, উনি নিজেও ছিলেন দাস। ওই কালো বেলাল হেদায়েত পেয়েছে। এজন্য প্রিয় নবীজি মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। হিদায়াত বড় দামি জিনিস প্রিয় ভাইরা। ওই হেদায়াত কোথায় পাবেন? কোরআনের প্রথম সূরা ফাতিহা, যেখানে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার হেদায়াত দাও। এবার দ্বিতীয় সূরার নাম বাকারা। ওই বাকারা সূরার শুরুতে আল্লাহ বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদের কাছে এমন একটি কিতাব পাঠাইছি যে কিতাবে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবের মাঝে যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়াত রেখে দিয়েছি। তোমরা যদি হেদায়াত পেতে চাও তাহলে কোরআনের কাছে যাও। এ কোরআন হুদাল লিন্নাস, এটা বিশ্ব মানবতার হেদায়াতের জন্য এসেছে। এই হেদায়াতের কিতাব কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও আমার মুমিন বান্দারা শোনো, যারা তোমরা ঈমান এনেছো, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদেরকে বলতেছে তোমরা মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপরে বলতেছে, ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আয়াতের মাঝে মৌলিক দুটি অর্ডার। আজকে আপনাদের সামনে আমি এই দুটা বিষয় কিছু কিছু কথা বলবো। এই কথাগুলো আমার নয়, কথাগুলো হবে সরাসরি আল্লাহর। আল্লাহর কোরআন থেকে বলবো। এই কথার কিছু ব্যাখ্যা আমি করব। ওই ব্যাখ্যাগুলো অধিকাংশ রাসূলের হাদিস থেকে, কারণ এই কোরআনের জীবন্ত ব্যাখ্যা রাসূল নিজে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল নিজে হলেন জীবন্ত কোরআন। ওনার পুরাটা জীবনই ছিল কোরআনের ব্যাখ্যা। কোরআনে যা আছে রাসূলুল্লাহ নিজে সেটা আমাদের করে দেখাইছে, ওনার মুখ দিয়া বলে দিয়েছেন। কোরআনের ব্যাখ্যাই রাসূল পুরা জিন্দেগি ভর আমাদেরকে করে শিখাইছে। রাসূলুল্লাহ যা করেছেন, যা বলেছেন, তিনি নিজের চিন্তা থেকে, নিজের প্রবৃত্তি থেকে শরীয়তের ব্যাপারে একটা কথাও বলেন নাই। যা বলছেন সব ওহী, এটা কোরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইজা করানা ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী, এই কোরআন যখন আপনার কাছে আমি নাজিল করেছি, আপনার কলবে এটা আমি বসায়া দেব। ইন্না আলাইনা জামাআহু, আপনার কলবে এটা আমি বসাবো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপরে কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ নিজে আপনাকে শিখাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াসজুদু, সিজদা করো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারকাউ, রুকু করো।
এখন কেমনে রুকু করে, কেমনে সেজদা করে নবী মুহাম্মদ যদি না দেখাতেন আমরা রুকু সেজদা করতে জানতাম না। নবীজির উপর মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো। আল্লাহ তাআলা নামাজ ফরজ করে রাসূলকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসমান থেকে জমিনে অবতরণ করলেন মেরাজের রাতে। পরে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, যাও জিবরিল, আমার নবীকে যে নামাজ আমি ফরজ করেছি সে নামাজ কেমনে পড়ে তুমি গিয়ে শিখায়া দাও। সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন। রাসূলুল্লাহ বলেন জিবরিল আমিন 2 দিন 2 ওয়াক্তে, ফার্স্ট ওয়াক্তে লাস্ট ওয়াক্তে আমাকে 10 ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করে শিখাইছে। আম্মানি জিবরিল ইনদাল বাইত মাররাতাইন, জিবরিল আমিন আমার ইমামতি করছে, করে কেমনে রুকু করা লাগে, কেমনে সেজদা করা লাগে, কেমনে তাসবিহ পড়া লাগে, কেমনে কি করা লাগে, কেমনে আত্তাহিয়াতু পড়া লাগে, কেমনে দাঁড়ানো লাগে, কোথায় হাত বাঁধা লাগে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে সরাসরি আমাকে তালিম দিছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো জিবরিলকে শিখাইছে কে? মাশাআল্লাহ, কথা বলতে হবে তো, বলেন না জিবরিলকে শিখাইছে কে? আচ্ছা, জিবরিল আমিনকে আল্লাহ তাআলা শিখালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরিল থেকে শিখে নিলেন। শিখে নিয়ে এবার উম্মতকে লক্ষ্য করে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মত, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখো যেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা করেছেন। আমি আজকে আলোচিত আয়াত, 2টি অর্ডার কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমল করার নিয়তে, মানার নিয়তে শুনতে রাজি আছেন না নাই? 1 নাম্বার, আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও। ও ঈমানদার, মুসলমান না হইয়া মরিও না। এতে বোঝা যায় সকল ঈমানদার মুসলমান হয় নাই, মুসলমান হইয়া মরতে কইছে। এখন আমরা মরার আগে মুসলমান যেন হই। মুসলমানকে ইসলাম মেনে নিয়েছে যে আসলিম তাসলাম, ইসলাম মানো তারপর নিরাপত্তা পাবে। এই নিরাপত্তার প্রয়োজনে তো কবরে যাওয়ার পরে ফেরেশতা 3টা প্রশ্ন যখন করবে, তার মাঝে একটা প্রশ্ন হলো তোমার দিন কি ছিল। যদি কোনো ব্যক্তি ইসলামকে গ্রহণ না করে, মেনে না চলে, প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। প্রশ্নের উত্তর বাংলা হবে না আরবিতে? সবে আরবি পারেন তো? তোমার কথা কয় না। হ্যাঁ না, একটা তো কইবেন। সবে আরবি পারেন তো? সবে আরবি বোঝেন তো? তো প্রশ্ন ফেরেশতা কি বাংলায় করব? প্রশ্ন করব কোন ভাষা? উত্তর দিতে হবে কোন ভাষা? তো আপনারা সবে আরবি বোঝেন না, আরবি কইতে পারেন না, তো কেমনে দিবেন? এবার বলুন তো, আবু জাহেলকে আরবি জানতো না, প্রশ্নের উত্তর দিতে পারছিল তো? এ থেকে আরবি বুঝতো না, কইতে পারতো না, উত্তর দিতে পারে নাই। আর আপনি যদি ইসলাম মানেন, আপনি বাংলা শিক্ষিত মানুষ, আরবি জানেন না, কিন্তু অসুবিধা নাই, কারণ কবরের সব প্রশ্নের জবাব একজনে আপনাকে শিখাইয়া দেবেন, তিনি হলেন আল্লাহ। 1-2 জন দেখছি কইছে, হুজুর এটা শিক্ষা জামু। আমার কানে আওয়াজ আসছে, কে একজন কইছিল যে তাইলে আরবি তো জানেন না, কই শিখালামু। কারণ হুজুর আওয়াজ করছে না, মান রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম ওয়া মান নাবিয়্যুকা হাযা নাবিয়্যুনা মুহাম্মদ। শিখালাইছি, হয়ে গেছে। ফেরেশতা জিগামু, কইয়ে দেমু। ও দোস্ত, ব্যাপারটা মোটেও তা নয়, বরং আপনার পুরো লাইফ স্টাইলের উপরে ডিপেন্ড করবে আপনার কবরের প্রশ্নের উত্তর।
আপনার আমলি জিন্দেগির উপর নির্ভর করবে। যার যার আমল তার তার কবর, যার আমল যেমন তার কবর হবে। ঠিক মুখস্থ করে যায় লাভ নাই। আরবি বুঝলো আবু জেহেল পারে নাই উত্তর দিতে। কিছু ভালো মানুষ আছে এত ভালো, একবারে মুত্তাকি ফরজগার, কোনদিন নামাজ কাজা করে না, কারো এক টাকা হারাম খায় না, হক নষ্ট করে না, ব্যক্তিগত জিন্দেগি এত ভালো, অথচ নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। এমন মূর্খ লোক ভালো, এমন 2-4 জন আছে না নাই? বেড়া তো বাংলাই ভালো করে জানে না, ফেরেশতারা আরবি বুঝবে কেমনে? কবরে ঠেকবে না, কারণ জবাবের ব্যবস্থা করবেন আল্লাহ। যার আমল হবে যেমন তার কবর হবে তেমন। জবাব দে আল্লাহ দিয়ে দেবেন, শিখাই দেবেন। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজে বলতেছেন, যারাদেরকে দুনিয়া আমি আল্লাহ ঈমানের উপরে টিকায় রাখছিলাম, ইউসাব্বিতুল্লাহু, এই ফেলের ফাইল আল্লাহ নিজে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি আল্লাহ যাদেরকে ঈমানের উপরে টিকায় রাখছি, ফিল আখিরাহ, আখিরাতে আমি আল্লাহ তাকে ঈমানের উপর টিকায় রাখবো। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কবর দিতেন, রাসূল কবর দিয়ে চলে যেতেন না। কবর দেওয়ার পরে তিনি কবরের পাশে খাড়াই থাকতেন। এটা আল্লাহর হাবিবের একটি অভ্যাস ছিল। ইযা ফারাগা আন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দায়িত্ব মাটি টাটি দিয়া শেষ করে ফারেগ হইয়া ওয়াকাফা আলাইহি, কবরের পাশে দাঁড়াতেন। ওয়াকালা লিআসহাবিহি, এবং সঙ্গী সাথীদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের মরা ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াসালু লাহু তাসবিহ, এবং আল্লাহকে বলো আল্লাহ প্রশ্নের উত্তরের ব্যবস্থা তুমি করে দাও। তার জন্য তাসবিত কামনা করো। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ যে শব্দ কইছে রাসূল সে শব্দই কইছে, ইউসাব্বিতু তাসবিত থেকে। ওয়াসালু লাহু তাসবিতা ফাইন্নাহু আলআন ইউসআল, আল্লাহকে বলো আল্লাহ তুমি তাকে ঈমানের উপরে অটল রাখো, বিচল রাখো। যে মানুষগুলো ঈমান আনছে, শুধু দাবি করলো, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, যে মানুষগুলো সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যায় করছে, অনাচার করছে, ওজনে কম দিছে, মালে বেজাল দিছে, অন্যের জমি দখল করছে, অন্য মানুষে ফাঁসিতে ঝুলাইছে, বিনা অপরাধে আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইছে, এমন মানুষ সমাজে আসেনি? আছে না? হ্যাঁ, হুজুরারে মারছে, 15 বছরই মারছে, গত 15 বছর। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মতো লোকটারে 13 বছর জেলে ঢুকাই রাখছে। জুনায়েদ বাবু নগরীর মতো বয়োবৃদ্ধ আলেমকে রিমান্ডের নামে পিটাইয়া 2 হাঁটু অকেজো করে দিছে। আমাদের মামুনুল হক বাইরে বউ দিয়া মিথ্যা দর্শনের মামলা দিছে, দিয়া জেল খাটাইছে। শাপলাস চত্বরে হুজুরদের বুকের রক্তে মাটি লাল করে ফেলেছে। কত হুজুররে জেল খাটাইছে, ঠিক না? এখন উনারা হয়তো পলাইয়া কানাডা চলে গেছে, আমেরিকা চলে গেছে, কেউ ইন্ডিয়া চলে গেছে। হাজার হাজার কোটি টাকা ওনাদের অ্যাকাউন্টে আছে। মনে মনে ভাবতেছে অসুবিধা নাই, আমাদের ধরে কেটা চলে আইসি পলাইয়া আমেরিকায়। বলুন তো, দুনিয়ায় শেষ না আরেকটা জগৎ আছে? সেখানে টাকা পয়সা কাজে লাগবে তো, ফেরেশতারে ঘোষ দেয়া যাবে তো, দরাটা সেখানে খাবে।
যার আমল যেমন তার কবর তেমন। খুবই সাবধান মুসলমান, তাই ইসলাম মানো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা কে কোন দিন মারা যাব টাইম তো আমাদের নিশ্চয় জানা আছে, ঠিক না? ওমা, দেখি যে সব তো ভালোই সচেতন আছে। অনেক মাহফিলে দিয়ে কয়লা ঠেলা ছোড়ে, ঠিক হুজুর, হুজুর যেহেতু কইছে, হ্যাঁ কে কে দুজকে যাইতে চান তাওয়াত তোলা দেয়। কে কে জাহান্নামে যেতে চান, হুজুর আমি আছি। কি কইলেন? কো না বুঝি না। ঠেলা ছোড়ে হাত তোলে, অমনোযোগী শ্রোতা। কিন্তু আজকে শ্রোতা কম হইল, বোঝা গেল মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, কি জানি প্রশ্ন করছিলাম এই মাত্র যে প্রশ্নটা করলাম। হ্যাঁ, ও আমরা, হ্যাঁ ইয়েস, আমরা কি মৃত্যুর খবর জানি? কথা বলেন, আবার বলেন, মৃত্যুর খবর জানি? কোন দিন হবে কেউ জানি? আল্লাহ যে বলল মুসলমান না হইয়া মরিও না, তো মৃত্যু যদি আজকে হয়, আজকে বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরার সম্ভাবনা আছে না? আচ্ছা, নরমালি ঘুমে মৃত্যু হয় না? ঠিক এই মুহূর্তে মৃত্যু হতে পারে কিনা? মরতে কোনো কারণ লাগে? পৃথিবীর একমাত্র অনিশ্চিত বিষয় মৃত্যু। এত অনিশ্চিত খুব কম জিনিস আছে, এত অনিশ্চিত খুব কম জিনিস আছে। মানুষ বলে কচু পাতার ফানি নাকি সবচেয়ে অনিশ্চিত। এজন্য বাংলা এটা প্রবাদ হয়েছে, এটার কোন স্টেশন নাই, কচু পাতার ফানি, আগা মাথা নাই, কোন সময় কোনটা ভইরা যায় কোয়া যায় না। আমি বলি কচু পাতার পানি, তার নিশ্চয়তা আছে। ওইটা পড়তেও বাতাস লাগে, অথবা কারো ধাক্কা খাওয়া লাগে, অথবা মৃদু মন্দ হাওয়া, অথবা সূর্যের তাপ জলীয় বাষ্প আকারে চুষে নেবে। একটা কারণ ছাড়া কচু পাতার পানিও পড়ে না। কিন্তু মরতে কোনো কারণ লাগে না। 100% সুস্থ মানুষ মরে গেছে, দাঁড়ানো ছিল, বসছে, কাইঠিয়ে পড়ে গেছে, মরে গেছে। আল্লাহ বলছে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। শব্দের মাঝে ধমক আছে, আল্লাহ বুঝাতে চায় যদি মুসলমান না হইয়া মরো, তাহলে তোমার যে দ্বিতীয় প্রশ্ন, আমার দিন উকা, তোমার দিন কি? মুসলমান না হলে দিনই আল ইসলাম এই কথা তুমি বলতে পারবা না। আল্লাহ এটা তোমাকে শিখাবেন না। আপনার চরিত্রের উপর ডিপেন্ড করে আল্লাহ শিখাবে। 3 নাম্বার প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রশ্ন করবে, এই লোকটাকে চিনো কিনা, তোমার নবী কেউ, আমার নাবিয়ুকা। অন্য হাদিসে একটু ব্যতিক্রম শব্দ আছে, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো নাকি? রাসূলকে আপনি কবরে দেখতে পাবেন। আচ্ছা, রাসূলকে কবরে দেখতে পাইলে যে আপনি চিনে ফেলবেন, কেমনে সম্ভব? রাসূলকে কি আপনি কোনোদিনই চোখে দেখছেন? তো যে লোকের জীবনে কোনোদিন দেখেন নাই, হেরে যদি কয় উনি কেডা, তো চিনবেন না কেমনে? খুবই সেনসিটিভ বিষয়টা। আবার রাসূলকে জীবনে একদিনও আমরা দেখি নাই। কত বছর আগে, 1450 বছর আগে তিনি চলে গেলেন। এখন রাসূলকে কোনোদিন দেখলেন না, কবরে দেখা হলে কেমনে চিনবেন? ও বন্ধু, শুধুমাত্র ওই লোক রাসূলকে চিনবে যার কানে কানে আল্লাহ নিজে বলে দেবে, এটাই তো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ আপনারে শিখায় না দিলে, চিনায় না দিলে আপনি চিনবেন না। এবার আপনি বলুন তো, আল্লাহর স্পেশাল করুণা যদি কবরে পেতে চান, নিজে ভালো মুসলমান হওয়া দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরো না। আসুন আমরা আল্লাহকে ভয় করো তাকওয়া নিয়ে কিছু কথা প্রথমে বলি, তারপরে কেমনে মুসলিম হওয়া লাগে সেটা বলবো। তাকওয়া বড় দামি জিনিস। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান ততই বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলো, আমার বান্দারা শোনো,
তোমাদের মাঝে যে যত বেশি মুত্তাকি, যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। এমন হতে পারে অফিসার লাখ টাকা বেতন পায়, কিন্তু বেনামাজি কোটি টাকার মালিক, মার্সিডিজ গাড়িতে চলে, ড্রাইভারের বেতন 30,000 50,000, আর আপনার মাসিক ইনকাম 50 লাখ 1 কোটি। ড্রাইভার দরজা খুলে দেয়, ফিয়ন অফিসে আপনার চা নিয়ে দাঁড়ায় থাকে। হতে পারে আল্লাহর কাছে ওই ড্রাইভার ও ফিয়নের সম্মান মালিকের চেয়েও বেশি। রিক্সা চালায়, হারাম খায় না, এমন লোক বাংলাদেশে 2-4 জন নাই? রিক্সা চালায়, আমি নিজে দেখেছি। রিক্সা সামনে ফুটপাতে দাঁড় করাইয়া গামছা বিছাইয়া রাস্তায় নামাজ পড়তেছে। রিক্সা আবার দূরে রাখা যদি মসজিদে ঢোকে, বাংলাদেশে তো রিক্সা চোর আছে, আছে না? এই জন্য আমি ভাবছি যে আল্লাহর বান্দা রিক্সা যেন হারাইয়া না যায়, সেফটির জন্য এটার ফুটপাতে খাড়া করাইয়া, নামাজের টাইম চলে যাচ্ছে তাই রাস্তায় দাঁড়াইয়া গামছা বিছাইয়া নামাজ পড়ে। এসি রুমে নামাজ কাজা করে এমন লোক আছে না নাই? খেতে রাইলে গামছা বিছাইয়া নামাজ পড়ে এমন শ্রমিক আছে না নাই? বাড়ির মালিকের সে হতে পারে সে কর্মচারী কামলার দাম আল্লাহর কাছে বেশি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার সম্মান আল্লাহ নিজে বাড়ায়া দেয়, এবং যে মুত্তাকি হয়ে যায় ওই মুত্তাকির জন্য আল্লাহ তাআলা সত্য মিথ্যা চিনার জন্য ফুরকান দান করে। যে আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি পথহারা হয় না। যারা আল্লাহকে ভয় করে চলে, যার কলবে আল্লাহর ভয় আছে। আমাদের একটা সমস্যা, গুনাহ আমরা এই জন্য করতে পারি যে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ভয় নাই। চোর যখন চুরি করে তখন দেখবেন যে চুরি করার আগে ডানে বামে চায়। গাছের একটা ফল চুরি করবে তাও তো চায়, কেউ দেখলো নি কোনো। চুরি করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু একদিকে তাকাতে ভুলে যায়, সেটা হচ্ছে উপর। ডানে বামে তাকায়া সামনে পিছে তাকায়া নিশ্চিত হয়ে গেল কেউ দেখে নাই, চুরি করে ফেললো, কিন্তু ভুলে গেছে আসমান থেকে একজন দেখতেছে, ঠিক না? যার চোখ কখনো ফাঁকি দেয়া যায় না। তাকওয়া। বোয়ালি কলন্দর নামে একজন পীর ছিল, শুনেছি উনার ব্যাপারে। যদিও আমরা এ সমস্ত বিষয় আলোকপাত কম করি, এজন্যই কম করি কারণ শোনা কথার মাঝে 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 একটু সন্দেহ থাকে এটা আসলে সঠিক কিনা। কিন্তু আমাদের আগে যারা আল্লাহওয়ালা ছিলেন তাদের জীবনে কিছু ভালো কাজ আছে না? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী। আমরা যখন ক্লাসে হাদিস পড়াই, ওস্তাদরা যখন আমাদেরকে পড়িয়েছে, ইমাম বুখারীর জীবনী নিয়া 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আলোচনা করছে। যিনি এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন। এই আলোচনাটা এই জন্যই করছে তার কিতাব পড়ার সময় যেন আমরা বুঝি যে একজন আল্লাহওয়ালা মুখলেস মানুষ এই কিতাবটা লিখছে। তার কিতাবের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে এবং রাইটারের জন্য আমরা মন ভরে দোয়া করব। যারা লিখে গেছে তাদের জন্য যদি দোয়াটাও কমপক্ষে না করি, এটা কি বেহুরমতি হয় না, নাশকরি হয় না? অতীতের আলেমদেরকে নিয়ে বলা এগুলো নাজায়েজ না, ভালো। আমরা কমই বলি কারণ যা শুনলাম সঠিক কিনা আল্লাহু আলাম, তে এড়ায়া যাই। বোয়ালে কলন্দর রাহিমাহুল্লাহর কাছে মুরিদ হওয়ার জন্য তার 2 জন শাগরেদ আসছে, লোক আসছে। এসে বললেন যে হুজুর আমি মুরিদ হইতে আসছি। পীর আলী আমাদের উপমহাদেশে ছিল, পীর আলী ভারত উপমহাদেশের বাহিরেও ছিল, ইরাক অঞ্চলে, আরো কিছু কিছু অঞ্চল পৃথিবীর ছিল। তবে মূল আরবে পীর আলীটা খুব একটা ছিল না, সেখানে ছিল ওস্তাদ এবং ছাত্রের সম্পর্ক। তো বোয়ালি কলন্দর রাহিমাহুল্লাহ তাদের 2 জনকে বললেন যে তোমরা কেমন মানুষ জানি না শুনি না, মুরিদ হইতে আসছো, ঠিক আছে? 2 জনের হাতে 2টা কবুতর দিলেন, দিয়ে বললেন যে কবুতর 2টা জবে করে নিয়ে আসো, তুমি যাও এদিকে, তুমি যাও সেদিকে। 2 জনকে 2 দিকে দিলেন, বললেন জবে করে আনবে এমন জায়গায় যেখানে আল্লাহ দেখেননি।
কারণ তাদেরকে চিনেন না, স্টেজ চাচ্ছেন যে আমার কাছে যে আসছে কোন ক্লাসে ভর্তি করবো। আমরা ভর্তি হইতে আসলেও তো টেস্ট করি, প্রাইমারিতে কি 1-এ টিকবে না 2-তে না 3-তে, কোন ক্লাসে টিকবে টেস্ট করছে। উনি টেস্ট করছে যে এই দুইটা দেখি কোন ক্লাসের লোক। একজন গেল, বিকাল বেলায় ফিরে এসে হুজুরের কাছে কবুতর ফিরে দিয়া কয়, হুজুর আমি আল্লাহ দেখে না এমন জায়গা খুঁজেই পাই নাই। বিভিন্ন জায়গায় আমি গেছি, কিন্তু কোথায় যাব? ঘরের দরজা বন্ধ করে আমি জবাই করব, আল্লাহ তো হেন দেখে। এজন্য হুজুর সরিয়ে মুরিদ বানানা না বানান, আপনার কবুতর আপনি রাখেন, হুজুর আমি পাই না। আর একটা জবাই করে আইনা কয়, হুজুর একবার অন্ধকার জায়গায় ঢুকিয়া তারপর তাকাই দেখছি যে অন্ধকার আমি নিজেই দেখি না, কোন রকম আন্দাজে জবাই করে লেছি। আমার দোস্ত হুজুর বলে, মূর্খ, আল্লাহর ব্যাপারে তথ্য এলেমি নাই। তাহলে বুঝলাম তোকে আমি মুরিদ যদি বানাই তোকে কোথা থেকে সওয়াব সবক দিতে হবে। আয় তুই আমার কাছে, আগে ঈমান শিখ, আগে ঈমান শিখ। কারণ যে ব্যক্তির ঈমান নাই তাকে নামাজের সবক দিয়া কোনো লাভ নাই। বলুন তো, ঈমান আগে না আমল আগে? কথা বলেন না ভাইয়েরা, ঈমান আগে না আমল আগে? আমাদের কাছে কোনো হিন্দু যদি আসে মুসলমান হওয়ার জন্য, আমরা কি তারে প্রথমে নামাজ শুরু করতে কই? আমরা আগে কালেমা পড়ে, আগে ঈমান আনো, এরপরে নামাজ, অন্য ইবাদত। ওয়ালি কলন্দার রাহিমাহুল্লাহ বললেন, তুই তো ঈমানই নাই, ঈমানই বুঝোস না, আল্লাহ দেখে না, অন্ধকার জায়গায় গেলি ব্যাকল বেকুফ। অথচ আল্লাহর নাম হলো বাসীর। ইন্নাহু আলিম, ইন্নাহু সামি, ইন্নাহু বাসীরুম বিল ইবাদ। আমরা হলাম বাসির, আল্লাহ হলো বাসীর। আমরা হলাম সামি, আল্লাহ হলো সামি। আমরা হুজুররা ইলম শিখে হই আলেম, আর আল্লাহ হলেন আলিম। পার্থক্য কি? পার্থক্য হলো আল্লাহর ইলম এত বেশি যে ইলমের কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহর দেখার ক্ষমতা এত বেশি, পৃথিবীর সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি কোনো কিছু তার চোখের বাহিরে নাই। আল্লাহ শোনার ক্ষমতা এত বেশি, আল্লাহ শুনতে কোনো মাধ্যম লাগে না। এবং সপ্ত জমিনের তলদেশে কোন ধূলিকণা যদি স্থান পরিবর্তন করে, তার যে ক্ষীণ শব্দ হয়, যে শব্দ দুনিয়ার কেউ শোনে নাই, আমার আল্লাহ সেটাও শোনেন। এই জন্য তিনি সামি, তিনি আলিম, তিনি বাসীর। আর যে বেটা বলল, হুজুর আমি আপনার কবুতর ফিরাইয়া দিলাম, তখন হুজুর বলতেছেন, তাহলে তোমার ঈমানটা ঠিক আছে, আসো পরের সবক তোমাকে দেই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সকলে মুত্তাকি হব, কার অন্তরে কতটুকু তাকওয়া আল্লাহ তাআলা সেটা দেখবেন। এবং এই তাকওয়াই হলো আখিরাতে জান্নাত পাওয়ার সর্বোত্তম মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দাদের মাঝে যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। এই জান্নাত পাওয়ার জন্য আপনার তাকওয়া লাগবে। তাকওয়া, তাকওয়া কি একটু পরে বলবো। বাংলাদেশের লোকেরা বিভ্রান্তিতে আছে দারুণ ভাবে। লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা জামা, লম্বা দাড়ি, এগুলো হলো বাংলাদেশের তাকওয়া। অথচ তাকওয়ার সাথে এই লেবাসের সুরতের মৌলিক কোনো সম্পর্কই নাই। সম্পর্ক যতটুকু আছে অমৌলিক, সামান্য। মূল তাকওয়া টুপিতে নয়, মূল তাকওয়া আপনার জামায় নয়, পাঞ্জাবিতে নয়, দাড়িতে নয়, টুপিতে নয়। হ্যাঁ, টুপি সুন্নাহ, দাড়ি সুন্নাহ, পাঞ্জাবি গায়ে দেবেন, কিন্তু বাংলাদেশের লোকেরা পোশাককে, সুরতকে তাকওয়া বানায় ছাড়ছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে 3 বার বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে মানুষের কলবে।
আমাদের মত তাকওয়া হলো পাঞ্জাবি। বাংলাদেশে যদি শার্ট গায়ে দিয়া কেউ ইমামতি করে, পাবলিক ওই ইমামরে কলারে ধরে বের করে দিবে মসজিদ থেকে। জুমার দিন যদি কোনো হুজুর শার্ট গায়ে দিছে ইমাম, ওরে বাবার ইন্না লিল্লাহ, এই হুজুরের চাকরি একদিনই শেষ। আর যদি সূরা ফাতিহার মাঝে গলত হয় আর টুপি টাপি লম্বা কোত্তা থাকে, তাহলে পাবলিক কবরের সামনে দেয়। অথচ আমাদের দেশের মানুষ সৌরতকে তাকওয়া বানিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم। আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ তোমাদের সূরত দেখবে না, সেদিকে তাকাবে না। কত টাকা খরচ করে মসজিদ বানাইছো, আল্লাহ এটা প্রথমে দেখবে না। টাইলস কত সুন্দর, মার্বেল পাথরও লাগাইছে, মসজিদে এসি টেসি লাগাইয়া ফিটফাট করছে, কয় যে আমি সভাপতি 1 কোটি টাকা খরচ করছি মসজিদে। রাসূল কয় তোমার টাকার দিকে আল্লাহ তাকাবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ প্রথমে তাকাবে তোমার কলবের দিকে। মাহফিল আইসা জিন্দাবাদ নেয়ার জন্য 1 লক্ষ টাকা দান করে লাইছে, এমন দানবীর আছে না? মনে মনে ভাবতেছে সামনে নির্বাচন, যা হাজার হাজার শ্রোতা 1 লাখ টাকা দিয়া যদি সবের মন পাই তাহলে তো পাস। আল্লাহ রাসূল বলে আল্লাহ এই জন্য আগে দেখবে যে তুমি যে দানবীর হইছো, টাকা দিছো কোন কারণে দিছো। তাকওয়া থাকে কলবে, তাই কলবের পজিশন আগে ঠিক করো। যে ব্যক্তি কলবের মাঝে আল্লাহর ভয় চিন্তা উদয় করতে পেরেছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যারা মুত্তাকি হয়, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা মুত্তাকি আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে থাকে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি আল্লাহ কয় আমি তাদের সঙ্গী, আমি তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সাথে থাকবে যদি আমরা মুত্তাকি হই। এবং যে ব্যক্তি মুত্তাকি হয়, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলার আয়াতে বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি মুত্তাকি হয় তার দুনিয়ায় কোনো বিপদ নাই, টেনশন নাই, সব বিপদে আল্লাহ নিজেই তার জন্য দরজা খুলে দেয়। প্রিয় নবীজি বলছেন নীলা আরিফু আয়াতান মিনাল কুরআন লাউ আখাযাহান নাস কুল্লুহুম লাকাফাতুহুম। নবীজি বলেন যে আমি কোরআনের একটা আয়াত জানি, দুনিয়ার সব মানুষ যদি সেই আয়াতটাকে ধরতো আঁকড়াইয়া, একটা আয়াত সব মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সে আয়াতটা হচ্ছে যেটা আমি এইমাত্র পড়লাম, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবন চালায় তার দুনিয়াতে কোনো বিপদ নাই, মুসিবত নাই, সব জায়গায় আল্লাহ নিজে দরজা খুলে দেয়। এখন প্রশ্ন করবেন তাহলে ইমাম আবু হানিফা যে ওনাকে পিটাইছে, ইমাম বুখারীকে দেশ ত্যাগ করতে বাধ্য করছে, আহমদ ইবনে হাম্বলকে জেল খাটাইছে, আল্লামা সাইদি 13 বছর জেলে ছিল, কই তাদের জন্য আল্লাহ দরজা খুললো? কই, তারা তো জেলেই মরল। ইমাম আল্লামা সাইদির মতো লোক ফাঁসিতে ঝুলাইয়া মারছে, এমন আল্লাহর নবীও আছে। যাদেরকে করাত দিয়ে 2 টুকরা করছে, এমন নবীও আছে। যাদেরকে গর্ত খুঁড়ে আগুন লাগাইয়া জীবন্ত আগুনে পোড়াইছে, এমন আল্লাহর বান্দাও আছে। তোদের জন্য দরজা খুললো কই? আমির হামজার তো কলিজা পর্যন্ত সিবাইছে হত্যা করার পর, দরজা খুললো কই? তার উত্তর কি জানেন? তার উত্তর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ওই অবস্থায় অন্তরে প্রশান্তি দিছে, এই জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে গিয়া দৌড়াইয়া শহীদ হয়ে গেছে। এমন সাহাবী আছে না নাই? আপনার কাছে মনে হয়েছে এটা মনে কঠিন কাজ, তার কাছে মনে হয়েছে এটাই জান্নাত। আপনার কাছে মনে হচ্ছে যেন এটা ফাঁসির রশি, ফাঁসিতে ঝুলাইছে, ফাঁসিতে মারছে। না, উনার কাছে আল্লাহ তাআলা বলছে যে এটা ফাঁসির রশি না, এটা জান্নাতের ফুলের মালা। এই পাশে দুনিয়া,
ওই পাশে আল্লাহর জান্নাত, দৌড়া দৌড়া দৌড়া। তাই ফাঁসির মঞ্চে গিয়েছে, জোর করা লাগে নাই, হাসতে হাসতে শহীদ হয়েছে, হাসতে হাসতে শহীদ হয়েছে। প্রশান্তি অন্তরে থাকে, দেখা যায় না, জেলখানায় প্রশান্তি। আমরা বাংলাদেশে একজন শহীদের আলোচনা শুনলাম, উনাকে খবর দেয়া হলো আজকে রাতে 10টায় আপনার ফাঁসি বা 12টায় ফাঁসি, উনাকে টাইম জানানো হলো। আর আল্লাহর বান্দার টাইম জানার পরে জেলখানা উনার যে কারারক্ষী তারা বলতেছে, আমার তো হাতে 2 ঘন্টা সময় আছে, তাহলে আমি ঘন্টা খানেক ঘুমাই লই, আমারে 1 ঘন্টা পরে ডাইকা দিও। আমি 2 থেকে 3 জনের মুখে শুনেছি, যারা সেই কারারক্ষী থেকে নিজের কানে শুনে এসে আমাকে শুনাইছে। তার মাঝে একজন আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা, সেও আমাকে সরাসরি বলেছে। ওই কারারক্ষী উনার কাছেও বলছে যে উনি বলতেছে যে আমার হাতে 2 ঘন্টা সময় আছে, তাহলে আমারে ঘন্টা খানেক ঘুমানোর পরে ডাকিয়ে দিও। উনি ঘুমালেন। কিছুক্ষণ পর আমি এসে দেখি যে ঘুমাইছে তো ঘুমাইছে, নাক ডাকিয়া ঘুমাইছে, উনার নাকের আওয়াজ শোনা যাচ্ছে। ঘন্টা পার হওয়ার পরে আমি আসলাম যে ডাইকা দেই, এসে দেখি উনি নিজে নামাজে দাঁড়িয়ে আছে। এর মানে উনি এর আগে নিজে জাগছে, ওযু করে নামাজ পড়তেছে। আপনার কাছে আমার কাছে প্রশ্ন, যার 2 ঘন্টা পরে মৃত্যু, তার কি ঘুম হওয়ার কথা? কিভাবে সম্ভব যে 2 ঘন্টা পরে ফাঁসি হবে, সে কিভাবে ঘুমায়? আমার দোস্ত, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। মুত্তাকির সাথে আল্লাহ আছে। যখন তার ফাঁসির অর্ডার হলো, আজকে ফাঁসি হয়ে যাবে, তিনি তখন ভালো করে বোঝেন এই ফাঁসির মাধ্যমে আমি আমার রবের সাথে মিলিত হব। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করে জীবন চালাতে পারো, তুমি মুত্তাকি হও, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ মুত্তাকিকে ফুরকান দেয়। এটা আল্লাহর বড় দামি নেয়ামত ফুরকান। এই কোরআন মাজিদের যে কয়টা নাম আছে, তার মাঝে একটা জার্মানিতে পালাইয়া চলে গেছিল হেফাজতের উত্থানের পরে। আসিফ মহিউদ্দিনের ব্লগে আমি নিজে পড়েছি, এমন শব্দ লিখছে যেগুলো বলা যায় না, একটু ছোট্ট একটু বলি। সে বলছে যেখানে আসলে আমরা ফাঁসি দেব, যদি তোমাদের আল্লাহ নেমে আসে, আল্লাহরও ফাঁসি দেব। আর রাসূলের ব্যাপারে কি শব্দ বলেছে মুখে উচ্চারণ করা যাবে না। তার মাঝে একটা ছিল থাবা বাবা রাজীব, বাড়ি ছিল কাপাসিয়া। কে বা কারা থাবা বাবা রাজীবকে হত্যা করলো আমরা জানি না। পরবর্তীতে ইনকিলাব পত্রিকা লিখেছে, আমার দেশ পত্রিকা লিখেছে, পরে আমার দেশ তখন চালু ছিল। এ থাবা বাবা রাজীব তার ব্লগে ইসলামকে, কোরআনকে, আল্লাহকে এমন ভাষায় গাইলেছে, শব্দগুলো বলতে গেলে লজ্জা লাগবে। এত নিকৃষ্ট শব্দ স্বামী তার স্ত্রীর সামনে উচ্চারণ করতে পারবে না। আর ওই মৌলবী ফরিদউদ্দিন মাসউদ তাদের সাথে হাত মিলাইছে। এতে প্রমাণিত হয় আলেম বড়, হয়তো আল্লাহ তার উপর সন্তুষ্ট না, তাকওয়া নাই, পথ হারা হয়ে গেছে। আরেকজন কাফিলউদ্দিন সরকার, মুফতি, ডক্টর, উনারে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানাইছে। একটুকু লোভে পইরা উনি তো বলছে যে প্রধানমন্ত্রী রামনি একজন জান্নাতি মহিলা, ডাইরেক্ট জান্নাত দিয়ে দিছে। এই দেশের আলেমদেরকে যিনি 15টা বছর জ্বালাইলো, গুলি করলো, মারলো, জেলে দিল, ফাঁসি দিল, মাদ্রাসার বইতে মন্দিরের ছবি ঢুকাইলো। এবারে 2024-এর মাদ্রাসার বইতে বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢুকাইছে। মাদ্রাসার বইয়ের কভার বাড়িতে গেলে দেখবেন 2024 বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসার বইয়ের উপরে লেখা, আর বইয়ের উপরে দেখবেন হাফ প্যান্ট পরা মেয়ের ছবি। ক্লাস 5-এ 4-এর বইগুলো দেখবেন যে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি। মাদ্রাসার বইতে তারা দোতরা ঢুকাইছে, হারমোনিয়াম ঢুকাইছে, সেতারা ঢুকাইছে, হাফ প্যান্টওয়ালা মাইয়া ঢুকাইছে, মন্দিরের ছবি ঢুকাইছে। এই মাদ্রাসা কি হিন্দু পড়ে? এখানে মন্দির আসলো কেন? 2023-এ বিবর্তনবাদ ঢুকাইছিল ক্লাস 7-এর বইতে, ক্লাস 6-এর বইতে।
মানুষ নাকি বান্দর আসছিল, বান্দর থেকে মানুষ এসেছে। ডিরেক্ট কুফর। এবার 2024 7-এর বইতে ঢুকাইছে শরীফ শরীফার গল্পের নামে LGBTQ, সমকামিতা। এবার ঢুকাইছে। যারা সমকামিতা প্রমোট করে, যারা কুফরি প্রমোট করে, যারা মন্দির ঢুকাইয়া দেয়, যারা আলাম মারে, আর উনি বলতেছে আপনি একজন জান্নাতি মহিলা। জান্নাত কি তোর বাবার সম্পদ? এমনটা কেন হয়? ওদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভও নাই, কিন্তু কষ্টে কিছু কথা আমরা বলি তাদের চারিত্রিক গুণ দেখে, বৈশিষ্ট্য দেখে। এই যে বাজে গুণগুলো তাদের চরিত্রে কেন ঢুকলো, এমনটা হওয়ার কারণ কোনটা হক কোনটা বাতিল এটা সেনার মতো এলেম আল্লাহ তাদেরকে দেয় নাই। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব ছিল আল্লামা সালাউদ্দিন। সালাউদ্দিন সাহেব উনি ছিলেন 8 রশি দরবারের মুরিদ। আচ্ছা, আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন তো 8 রশি একটা কি ভালো দরবার না ভণ্ড দরবার? তো সালাউদ্দিন সাহেবের মতো ঢাকা আলিয়ার একজন বড় মাপের শেখুল হাদিস, বাইতুল মোকাররমের খতিব, উনি ওই দরবারে মুরিদ হয় কেন? ওই দরবারের যে মূল পীর সাহেব ছিল, ওই পীর সাহেব হজ করে নাই জীবনে, কোটি কোটি টাকার মালিক ছিল। তার ছেলে দাড়ি কামাইন্না ছিল, কয়দিন আগে দাড়ি রাখছে। আমি নিজে গিয়েছি, আমি দেখেছি 8 রশিতে মাজারে মানুষ সেজদা করতেছে, খাটের পূজা করে। ওই বেদাতি দরবারে সালাউদ্দিন সাহেবের মতো লোক, কি নাম সালাউদ্দিন, কি নাম ওই যে খতিব ছিল, নাম ভুল বলি নাই তো? সালাউদ্দিন সাহেব তো, সালাউদ্দিন ভুল বলি নাই, আমি একটু কনফিউজ হলাম। আমার প্রশ্ন, এত বড় হুজুর ভণ্ড দরবারে কেমনে খলিফা হয়? উত্তর বড় সোজা, কোনটা হক কোনটা বাতিল সেনার মতো শক্তি আল্লাহ কেড়ে নিয়ে গেছে, দেয় নাই। আর আপনাদের মাঝেও আল্লাহওয়ালা মুত্তাকি যদি কেউ থাকে, মূর্খ হোক, ভণ্ড পীরের কাছে মুরিদ হবে না, গলায় গামছা লাগাইও ভণ্ড পীরের কাছে নিতে পারবে না। এমন লোক আছে না? নাই। বলবে যে আমি ওখানে যাব না, যাব না। আমার বন্ধু, তাকওয়া যদি থাকে আল্লাহ তাআলা আপনাকে হক এবং বাতিল সেনার মতো ইলম দেবে। আর মানুষ যখন ঈমান আনার পরে মুত্তাকি হয়, তখন দুনিয়া আখিরাত দুইটাতে আল্লাহ তাআলা সমৃদ্ধি একসাথে দিয়ে দেয়। আমরা তো মনে করি আমরা যদি ইসলাম মানি তাহলে আমরা মনে হয় ভিক্ষুকের জাতি হয়ে থাকবো, না খেয়ে থাকবো। মোটেও নয়। মানুষ যখন মুত্তাকি হয়ে যায়, তাকওয়া হয় তার অন্তরে, তখন আল্লাহ তার সম্মান যখন বাড়াইয়া দেয়, সম্মানিত লোককে আল্লাহ কখনো ভিক্ষুক বানাতে পারে না। এই জন্য আল্লাহ সমৃদ্ধি দেবে। তার সবচেয়ে বড় প্রমাণ আরব বিশ্ব। আপনি তাকে দেখেন, তামাম পৃথিবীতে যে পরিমাণ খনিজ পদার্থ আছে, স্বর্ণ, রৌপ্য, তেল, দস্তা, তামা, গ্যাস সহ যত খনিজ পদার্থ আছে, তার মাঝে অধিকাংশ 65%-এরও বেশি শুধুমাত্র আরব দেশের ভিতর। আমাদের দেশ মাটি খুললে পানি পাওয়া যায়, আর সৌদি আরবে, কাতারে, দুবাইতে মাটি খুললে পাওয়া যায় স্বর্ণ, আর মাটি খুললে পাওয়া যায় তেলের খনি। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু জবাব দেন তো, স্বর্ণের খনি কে বানায়? এখানে মানুষের কোনো হাত আছে? আমেরিকা স্বর্ণের খনি নাই বললেই চলে। ফ্রান্সে নাই, জার্মানিতে নাই, ইউকেতে নাই, রাশিয়াতে নাই, ভারতে নাই, বাংলাদেশে নাই। বাংলাদেশ স্বর্ণের খনি আছে নাকি? আচ্ছা, সব সৌদি আরবে কেন, কুয়েতে কেন, কাতারে কেন, দুবাইতে কেন? উত্তর হলো, আপনি এবার তাকাইয়া দেখেন যে আরব বিশ্বে আলহামদুলিল্লাহ ঈমান এত ভালো, ওই দেশে কোনো ভণ্ড পীরের মাজারও নাই। পুরা সৌদি আরবে ভণ্ড পীরের মাজার কয়টা আছে? এবার বলুন তো, বাংলাদেশে আছে না নাই? আমেরিকায় কুফরি আছে না নাই? ইউকেতে, রাশিয়াতে শিরিক আছে না নাই? তো যেখানে শিরিক আছে, যেখানে কুফরি আছে, যেখানে ভণ্ড পীরের মাজার আছে, ভণ্ড পীরের আছে, ওখানে জমিনের নিচে খনিজ পদার্থ আল্লাহ কম দিছে, কম। আর যাদের ঈমান ভালো, সেখানে আল্লাহ কয়, যা পায়ের উপর পা তুলে খা, আমি আল্লাহ সমস্ত রিজিকের দরজা খুলে দিলাম।
এটা আল্লাহর কোরআনের ওয়াদা, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নিজে কোরআনে বলেন, এ মানুষগুলো যদি, এই জনপদের লোকগুলো যদি আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহকে ভয় করত, মুত্তাকি হতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, তাহলে আমি আল্লাহ নিজ দায়িত্বে আকাশ এবং জমিনের বরকতের সকল দরজা তাদের জন্য খুলে দিতাম। সম্পদ বেশি থাকার মাঝে প্রাচুর্য নেই, প্রাচুর্য হলো বরকতের মাঝে। এজন্য দোয়া করবেন, আমি এই দোয়া করি, আপনারাও এই দোয়াটা করবেন। দোয়াটা হলো, আল্লাহ যেই নেকামল দুনিয়ায় করছি সবটার প্রতিদান আমাদেরকে দুনিয়ায় দিও না, আমাদের প্রতিদান তুমি আখেরাতে দিও। তবে হ্যাঁ, দুনিয়ায় যে নেয়ামত আমাদেরকে তুমি দাও সেটার সাথে তুমি বরকত মিশাইয়া দিও। মাসে ইনকাম 20,000, 30,000, 15,000, 40,000, আল্লাহ তাআলা এর মাঝে যদি বরকত ঢেলে দেয়, দেখবেন যে এই টাকা দিয়ে 10,000 দিয়েও ভালো থাকতে পারবেন। আর যদি মাসে 1 লাখ 2 লাখও ইনকাম হয়, বরকত না থাকে, তাহলে 2 লাখ কামাই করার পর অভাব বুঝবে না। টাকা মাসে 5 লাখ ইনকাম, সাথে কিডনি 2টা ড্যামেজ, ডায়ালিসিস করতে করতে ভিক্ষা করা লাগে, 5 লাখ যাইয়াও আরো ভিক্ষা করে, ক্যান্সার দিয়ে দেবে, ছেলে একটাকে মাস্তান বানিয়ে দেবে, বউটাকে অসৎ বানিয়ে দেবে, আপনার পুরা সংসারে শান্তির শেষ। যদি সংসারে একটা ছেলে মাদক সেবী হয়, মাদকাসক্ত হয়, কামাই 2 হাতে করে কুলাইতে পারবেন না, আপনি তাকে দেখবেন মসজিদের ইমাম সাহেবদের দিকে। আপনাদের এলাকার যে মসজিদগুলো আছে, ইমাম সাহেবদের বেতন কি খুব মোটা থাকে না একটু কমই থাকে? হ্যাঁ, ইমাম সাহেবদের মাসিক বেতন 20,000, 30,000 দেয় এমন মসজিদ তো দেশে হাতে গোনা, প্রায় মসজিদে 12,000, 15,000, ঠিক না? আচ্ছা, এই বেতন তো এমন টাকা যে আপনাদের 1 সপ্তাহের বাজার খরচ, এমন লোক 1 সপ্তাহের বাজার খরচ 15,000 এর বেশি, আরো বেশি হয়, চা নাস্তা খরচ। দেখবেন ইমাম সাহেবদের দিকে তাকাইয়া, তারাই 12,000, 15,000 টাকা বেতনে গায়ের জামাটা ইস্তারি করা আছে, বাচ্চাগুলো লেখাপড়া করে সুন্দর মানুষ হচ্ছে, পরিবারে কোনো অশান্তি নাই, আল্লাহ এর মাঝে বরকত ঢেলে দিয়েছে। মানুষ যখন মুত্তাকি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার দায়িত্ব নেবে। আল্লাহ বলেছেন, এখন মুত্তাকি কেমনে হবেন? তাকওয়া কি? তাকওয়ার স্টেজ হলো 3টা। 1 নাম্বার তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া মানে হলো আল্লাহ যা ফরজ করেছেন তা ধরবেন, আল্লাহ যা হারাম করছে তা ছাড়বেন। লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে বলা হয় দ্বিতীয় ওমর, নাম শুনছেন না? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, দিনভর রোজা রাখার নাম তাকওয়া নয়, রাতে তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া থাকার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া, ফরজ গুলো আঁকড়াইয়া ধরা। যে ব্যক্তি হারামের সাথে আছে, সে যদি সারা বছর রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, যার সম্পর্ক হারামের সাথে, তার নাম মুত্তাকিদের তালিকাতে নেই। মুখে লম্বা দাড়ি আছে, সুদ খায়, এমন লোক বাংলাদেশে আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, এমন লোক আছে কিনা? তোমার কপালে কালো দাগ আছে, কিন্তু তুমি ঘুষখোর অফিসার, তোমার নাম মুত্তাকিদের কাতারে। বাপ মরছে, মা মরছে, 7 বছর 5 বছর হয়েছে, বোনের জমি বোনেরে দেয় না, আপন ভাই বোনের জমি কাইরা রাখছে, জোর করে দখল করে। এই ভাই আবার আলহাজ নামের আগে লাগাইছে, হজও করছে। তুমি হাজি, তুমি নামাজি, কিন্তু বোনের জমি জোর করে ভোগ করছো, তোমার নাম মুত্তাকির কাতারে নেই।
قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا باس به حذرا لما به باس। রাসূলুল্লাহর হাদিস, তাকওয়ার সর্বোচ্চ স্তর, যেটা তাকওয়ার চূড়ান্ত লেভেলের মুত্তাকি যারা, তারা গুনাহ হতে পারে এমন কাজও করে না। আর মাঝখানে একটা লেভেল আছে, হিফজুন নাফস মিম্মা ইউসাম। যত রকমের গুনাহ বড় হোক আর ছোট হোক, সব গুনাহ থেকে বেঁচে থাকার নাম আসল তাকওয়া। দাড়ি মুখে মাথায় টুপি, নামাজও পড়ছে আসর, এরপরে চা দোকানে বইয়া জি বাংলা নাটক দেখে, এমন মুরব্বী বাংলাদেশে এখন আসেনি? দাড়ি ফাঁকা মুরব্বী জি বাংলা চাইতেছে। আবার দোয়ানদারের কয় যে কালকে রাতেরটা তো দেখছিলাম না, ব্যস্ত ছিলাম, তাহলে সকালবেলা কাজা করবো, এটা একটু দিও। মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি দিয়া তুমি বিচার করতে গেছো, এলাকার বিচারক, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, বিচারে যাইয়া ঘুষ খাইয়া বিচার উল্টাইয়া দেয়, এমন বিচারক 2-4 জন আছে না নাই? কারণ বিচারে যে যাবে রাতের বেলায় তো বেটা আইছিল, বিচারের কয় পক্ষ থাকে মোট? একটা বাদী আর একটা কি, এক পক্ষ গেছে, যে বলছে চাচা ওই যে জমি লইয়া আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে আমার একটু বাড়াবাড়ি আছে, আপনি তো জানেনই, তো কালকে একটু বিচারে বমু, আপনি একটু যাইয়েন, আর ধরেন এই খামের মাঝে আপনার রিক্সা ভাড়া আছে, এটা দিয়া গেলাম। ওই বিচারক এলাকার নেতা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি সাহেব, একটু নেতা তো এলাকার জন্য বিচারে সবাই ডাকে, উনি খাম খুইলা দেখে যে 10,000 টাকা রিক্সা ভাড়া। এটা কি রিক্সা ভাড়া না ঘোষ? কথা বলেন না কেন ভাইয়া? রিক্সা ভাড়া 10,000 লাগে, 1,000 লাগে? ও বেটা বুঝছে যে এটা ঘোষের টাকা, উনি খুব খুশি, খুব খুশি। যাক, আমি তো ছাইয়া নেই নাই, ছাইয়া নিলে না যায় যেত, এই জন্য মাসলা ঘুরাইতেছে, আমি তো ছাইয়া নিই নাই, হে না আমারে দিছে, তা রিক্সা ভাড়া হিসাবে দিছে, তো রিক্সা ভাড়া যাই লাগুক লাগুক, বাকিটা আমি চা নাস্তা খামুন। এখন বিচারে যাওয়ার পরে ওই 10,000 টাকা তার ধাক্কাইতেছে, যে এর পক্ষে 2-4টা কথা না কইলে, নুন খাইয়া গুণ না গাইলে নিমক হারামি হয় না, কেমনে হয়? তখন 10,000-এর ধাক্কায় বিচার উল্টে যায়। তুমি যত বড় হাজী, যত বড় মসজিদের সভাপতি হতে পারো, তোমার নাম মুত্তাকিদের কাতারে নাই। তাকওয়ার 3টি স্তর। 1 নাম্বার, হারাম করা যাবে না, কোন ফরজ ছাড়া যাবে না। যেই লোকের মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, নিজের বউটা বেপরদা বাজারে যায়, শ্বশুর বাড়িতে পাঠায়া দেয়, নিজের বাড়িতে যুবতী মেয়েকে কলেজে পড়ুয়া ছেলের কাছে প্রাইভেট পড়ায়, মেয়ে আর ছেলে একই টেবিলে বসে পড়ে, মাইয়া ও পাশে, ছেলে এ পাশে, টেবিলের নিচ দিয়া ঠেঙ্গে ঠেঙ্গে ধাক্কা লাগেনি? ও দোস্ত আমার, যেখানে একজন পুরুষ আর একজন নারী থাকে একা একা, সেখানে 3য় জনের নাম হলো শয়তান। তোমার কলেজে পড়ুয়া, হাই স্কুলে পড়ুয়া যুবতী মেয়ে ছেলের কাছে প্রাইভেট পড়তে দিছো, 2 জনের মাঝখানে শয়তান আছে না নাই? ওই ছেলে যতবার তাকাবে ততবার কবিরা গুনাহ হবে। তোমার মেয়েটা কলেজে যায়, হাই স্কুলে যায়, বোরকা সিলাইয়া দাও না, যত মানুষ তাকাবে খারাপ নজরে সবার কবিরা গুনাহ একটা করে হবে, আর তোমার মেয়ের একা হাজার হাজার কবিরা গুনাহ হবে। ও বাবা, তুমি মুত্তাকি না, তুমি দায়ুস, তুমি দায়ুস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া প্রসঙ্গে উনি 4টা শব্দ বলেছে। কথা সংক্ষেপে শেষ করব, 11:30 বেজে গেল বুঝি। আলী বলছে তাকওয়া কি শোনো, হুয়াল খাউফ মিনাল জালিল ওয়াল কানাতু বিল কালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিল। আলীর নাম জানেন তো? খুব বড় আলেম ছিল, অনেক বড় আলেম সাহাবী তিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে 4টা জিনিসের সমন্বয় তাকওয়া। 1 নাম্বার, হুয়াল খাউফু মিনাল জালিল, যে কোনো কাজ করার সময় ভয় পাবো কাকে?
মাথায় টুপি থাকার না থাক এটা ইম্পর্টেন্ট নয়, অন্তরে আল্লাহর ভয় আছে কিনা সেটা ইম্পর্টেন্ট। তুমি মাথায় টুপি দিয়া মানুষের পকেট দিয়ে আঙ্গুল ঢুকাইয়া দিয়া পকেট মাইর হইলা। এই টুপি মাথায় কেন দিছ? মানুষ যেন তোমারে বিশ্বাস করে। এই টুপির দাম আল্লাহর কাছে একা নাও নাই। হ্যাঁ, সুরত ধরছে মানুষের বিশ্বাসের লাইগা, আল্লাহর লাইগা না। একসময় আমার ড্রাইভার ছিল, এখন সৌদি আরবে আছে একটা ছেলে, আপনাদের সাভারে আমি অনেকদিন ছিলাম তো, 14 বছর জমা পড়াইছি। ও এখানে থাকতো। ও একদিন বলল যে হুজুর, আমার যিনি ওস্তাদ আমার ড্রাইভিং শিখাইছে, উনার এত বড় দাড়ি, মাথায় টুপি, গা পাঞ্জাবি গায়ে দেয়, সবসময় একবারে টুপি পাঞ্জাবি দাড়ি, কিন্তু জুমার নামাজও পড়ে না, ওয়াক্তিয়াত নাই। তা আমি শুনে বললাম কি রে কস? বললো হ্যাঁ হুজুর, জুমাও পড়ে না। তা আমি একদিন, ও বলতেছে, আমি একদিন জিজ্ঞেস করলাম, ওস্তাদ আপনার এত সুন্দর সুরত, কি দাড়ি, কি টুপি, কি পাঞ্জাবি, আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, তাহলে দাড়ি রাখছেন কেন, টুপি মাথার দেন কেন? কই বেডা, পুলিশে যে মামলা দেয় দাড়ি আর টুপি দেখলে মামলা কম দেয়। উনি চালাইতো ওই যে কালো ট্যাক্সি ক্যাব গুলা ছিল না এক সময়, এখন পরে তো আইসছে হলুদ ট্যাক্সি ক্যাব, ওই সময় কালো ট্যাক্সি ক্যাব চালাইতো। আর ট্যাক্সি ক্যাব দেখলে পুলিশে অযথা ধরে। তো উনি জবাব দিছে, কই যে আমার দিকে তাকায়, ও হুজুর নিয়ে আচ্ছা যান, এই দাড়ির কারণে মামলা কম দেয়। দেখছেন নি কে কোন কারণে রাখছে? রবীন্দ্রনাথের দাড়ি কি আমার চেয়ে ছোট না বড়? আচ্ছা এই দাড়ি কি একানা দাম আছে? হুয়াল খাউফু মিনাল জালিল, তোমার সুরত চেঞ্জ হওয়ার আগে তোমার সিরত চেঞ্জ হওয়া দরকার। কি লাগবে এটা সুন্নাত, তবে তোমার কলবে দাড়ি আগে গজাতে হবে। যে আল্লাহর ভয়ে তুমি দাড়ি রেখেছো, ওই আল্লাহর ভয় যদি তোমার কলবে থাকে, তুমি গোশ সুদ খাইবা কেমনে? রমজান মাস আসলে যারা মালের দাম বাড়ায়, আমাদের দেশে যে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয় ব্যবসায়ীরা, রমজান মাসে অধিকাংশ টুপি মাথার দিয়ে কামটা করে। এই জন্য রোজা আসলে টুপির দাম বাইরে যায় না। টুপি দোকানে দেখবেন যে দোকানে বেচা কেনা বাইরে গেছে, টুপি মাথার দিয়েই কামটা করতেছে। এই জন্য হযরত আলী বলেন, তাকওয়া মানি লেবাস নয়, সুরত নয়। 1 নাম্বার আল্লাহর ভয় কলবের মাঝে তৈরি করো। 2 নাম্বার ওয়ালা আমালু বিতানজিল, তাকওয়া মানে হলো আল্লাহর কোরআনে যা আছে তার আলোকে আমল করো। আপনারা কোরআনের আলোকে আমল করেন তো? এই ভাইয়েরা কথা বলেন, করেন তো? কোরআনে সূর ধরে হাত কাটার কথা আসেনি? 53 বছরে কয়দিন কাটছেন? এই মাত্র কইছেন আমল করেন। এই কোরআনের মাঝে আছে মদ পান করলে, আপনার জেনা করলে 100 বেত লাগাও। সূরা নূরে আছে, জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত অবিবাহিত ছেলে মেয়ে হলে, আর বিবাহিত হলে পাথর মারো। হাদিসে আছে, আসেনি যে 53 বছরে 100 বেত কয়দিন লাগাইছেন? কোরআন হাদিস মানে না কেডা? কই মানি হুজুর, মদ পান করলে 80 বেত দিতে হবে, এই বিধান হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেকে রেহাই, আমরা 80 বেত লাগাইছি কয়দিন? তো কোরআন আমরা মানলাম কই? আংশিক। আলা লাহুল খালকু ওয়াল আমর, কোরআনে আছে সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আপনাদের কাছ থেকে একটু শুনি, গভীর রাতে একটু বলুন তো, ফেরেশতারা কিছু রেকর্ড করুক তো, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা আমার না আল্লাহর। আপনারা এবার বলেন তো, সৃষ্টি কার? আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? 53 বছরে চলছে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? তো ব্রিটিশ আইন মানলে আপনি আল্লাহর গোলাম হইলেন কেন? আলী তো বলেছেন যে মুত্তাকি সে যে কোরআন মানে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কিছু বান্দা আছি, আমরা পরিবেশের কারণে মানতে পারি নাই, কিন্তু মানার 100% চিন্তা লালন করি, ঠিক কি না? বরং আমরা ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। সুযোগ পেলে আমরা এই সংবিধান পুরা উল্টায়া দেব, সে জায়গায় আল্লাহর কোরআন বসায়া দেব। এই চিন্তা লালন করে আল্লাহ পর্যন্ত পৌঁছান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসছিলেন, তখন কিন্তু আবু জেহেলরা দেশ চালাইছে। মক্কা বিজয়ের পরে কি আবু জেহেলের কান্ডাকদারি চলছে? আবু সুফিয়ানেরটা চলছে? 360 মূর্তি সরাইয়া দিছে, জাল হাক্কু
যাহাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা চলে যাও। পুরা আরব অঞ্চলে রাসূল 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। ওই কোরআনটা আমাদের দেশে আছে তো, আছে না? কিন্তু কোরআন দিয়ে দেশ চলে, এই জন্য কাজ করুন। আলী বলছেন যে কোরআন না মানলে তুমি মুত্তাকি না। এরপর বললেন ওয়াল কানাআতু মিনাল কালিল, ওয়াল কানাআতু মিনাল কালিল। তাকওয়ার আরেকটা অংশ হলো যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকো, স্বল্পে তুষ্ট থাকো। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। যাদের অভাব যায় না তারাই হারাম খায়। আর যারা মনে করে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আমার ইনকাম আছে মাসে 10,000, আমি এত পোলাও কোরমা খাবো কেন, আমি কোন রকম শাক সুটকি দিয়া খাবো, ঠিক কি না? এতেই সে খুশি, কজ আমি এতেই খুশি। আলী কো এটাই তাকওয়া। আল কানাআতু বিল কালিল, অল্পে খুশি থাকো। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করল সব কাঙ্গালের ধন চুরি। যাদের অভাব যায় না তারাই হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পদ দখল করে। আরে ভাই কততে অভাব যাবে? যাবে না। এসালাম গ্রুপের দিকে তাকান। আমি ঢাকা চট্টগ্রাম যে হাইওয়েটা আছে, ঢাকা থেকে চিটাং যে বিশ্ব রোডটা গেছে, ওখান থেকে ওই পাশেই, এর পাশে আমার মাদ্রাসা, ক্লাস 6 থেকে পড়ি আমি। 90 বা 89 আমি ভর্তি হই সেখানে। তখনই রাস্তার মাঝে দেখতাম এস আলমের নামে বাস, এস আলম পরিবহন। তাহলে আজ থেকে কত বছর আগে, যদি 89 বা 88 হয়, তাহলে আজ থেকে 35-40 বছর আগে তখন দেখছি এস আলম কোম্পানির বাস। এই কথা প্রমাণ করে তারা কি ফুরান ধনী না নতুন ধনী? ফুরান ধনী। তারা তখনই এস আলম বাসের মালিক। কিন্তু এবার তারা কি করলো? তারা ইসলামী ব্যাংক সহ অনেকগুলা ব্যাংকের টাকা লুট করে ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ বিদেশে পাচার করেছে 80,000 কোটি টাকা। আচ্ছা, একজন মানুষের কত লাগে? কত লাগে? 80,000 কোটি টাকা। 500 টাকার নোটও যদি বান্ডিল দেয়, এই প্যান্ডেলে জায়গা হবে না, উপর হয়ে স্তূপ হয়ে যাবে। কয়দিন আগে, আজ থেকে 20-25 দিন আগে তাদের মা মারা গেল। এস আলম গ্রুপের কে মারা গেল? মা মারা গেছে। তাদের একটা ভাই দেশে নাই, সবগুলো সরকার পট পরিবর্তন হলো, পালাই গেল। মায়ের জানাজাও পড়তে পারে নাই, মায়ের কবরে মাটিও দিতে পারে নাই। আমি মনে করি এসে ভিক্ষা করে খাওয়া ভালো ছিল। কমপক্ষে মায়ের জানাজার নামাজটা পড়তে পারে, মার একটু মাটি দিতে পারে। কত লাগে? কত লাগে? কত? আমাদের নেত্রী বলছে উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আচ্ছা, 400 কোটি লাগেনি, একটা মানুষের কত লাগে? কত? এজন্য আলী বলছেন ওয়াল কানাআতু বিল কালিল, মুত্তাকি হতে চাও স্বল্পে তুষ্ট থাকো। এই ওয়াজ আমরা যারা শুনতেছি, হালাল ভাবে কোটি টাকা আসবে। হযরত ওসমান ধনী মানুষ ছিলেন, আল্লাহর পথে অকাতরে বিলি করেছেন টাকা। যদি আপনারও হালাল ভাবে টাকা আসে, ইসলাম মানা করবে না, আপনি নেন, যাকাত দেন, ইসলামের জন্য খরচ করেন। এই টাকা দিয়া মসজিদ বানান, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। কিন্তু যদি হালাল ভাবে টাকা কম আসে, কষ্টে থাকেন, হারামের দিকে হাত বাড়ানো যাবে না। কেন বিল্ডিং দিতে হবে? আগে কি সনের ঘরে মানুষ থাকে নাই? মাটির ঘরে থাকে নাই? তো কেন সুদ খাইয়া আপনি বিল্ডিং দিতে? মানুষের পাজারো জিপ দেখে, মার্সিডিজ গাড়ি দেখে আপনার জিব্বা লম্বা হয় কেন? মানুষ কি এক সময় সাইকেল চালায় নাই? আমার যদি সাইকেল কেনার টাকা থাকে 5,000 টাকা, আমি 5-7 হাজার টাকা দিয়ে পুরান সাইকেল কিনে আমি অফিসে যাব। আমার পাজারো জিপ দরকার নাই। আল্লাহ যদি দেয় আমি হেলিকপ্টারে চড়বো, আল্লাহ যদি না দেয় আমি সাইকেলে খুশি থাকা লাগবে। এটার নামে তাকওয়া। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়ার আরেকটা অংশ হচ্ছে চূড়ান্ত গন্তব্য কবর, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। আজ আছেন কাল নাই, 1 সেকেন্ডেরও ভরসা নাই।
যা কামাইলেন সব থেকে যাবে, সাথে শুধু আমল যাবে। এজন্য আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেছেন যে আখেরাতের প্রস্তুতি নেয়া এটা চূড়ান্ত তাকওয়া।